ডাক দি বলে হানজালা ও হানজালা তুমি কেন লাইনে দাঁড়াইলা গো? হানজালা বলে নবী গো আমি যুদ্ধে যাব গো, আমি যুদ্ধে যাব। আমার নবী বলেন না না, কারণ হানজালা রে গতকালকে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দিলাম রে হানজালা। আজকের রাত তোমার জন্য ফুল সরজা, আজকের রাত তোমার মধুর মিলন, মিলনের রাত, আজকের রাত তোমাদের বাসর রাত। ও হানজালা আজকে রাতে তোমার বিবির একটা হক আছে, সেই হকটা আদায় করতে হবে। এখন রাত 3টে বাজতে চললো, আমার বাজানেরা বিবি বাচ্চা থুইয়া ঠান্ডা মাটি ঠান্ডা পালনের মধ্যে মুসলমান আরামের ল্যাপ থুইয়া, মুসলমান কম্বল থুইয়া, সাদের বিবি থুইয়া আজকের এই জান্নাতের বাগানে ছুটে আসছো। রব্বুল আলামিন আমরা তো নবীজিকে পাই নাই। নবীর একজন ওয়ারিস আউলিয়া ইকরামের দরবারে আসিয়া তোমার প্রেমে পাগল হইয়া, নবীর প্রেমে পাগল হইয়া বসে আছি ময়দানের ভিতরে। আমাদের জিন্দেগির গুনাহগুলো তুমি রব্বি কারীম মাফ করে দিও, জোরে বলা যাবে না আমার আল্লাহর নবী ডাকতে বলে হানজালা গো কালকে গতকালকে তোমার বিয়ে হলো, আজকে নতুন বিবি নিয়া, এর নতুন বিবি নিয়া বাসর করবা, নতুন বিবির লইয়া আজকে তোমাদের ফুল সজ্জার রাত, যুদ্ধে যাওয়া লাগবে না। হানজালা বলে নবী গো আমি যাব যুদ্ধের ময়দানে। নবী কই না না যাওয়া লাগবে না। আমার নবীজি হানজালাকে রেখে যুদ্ধের ময়দানে চলে গেলেন। উহুদের যুদ্ধে, যে যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছে। যারা মক্কা মদিনায় গেছে এখনো ওদের প্রান্তরে 70 জন সাহাবীদের মাথার আছে রে। 70 জন সাহাবী ওদের প্রান্তরে ঘুমায় আছে রে। যে যুদ্ধে নবীর চাচা আমিরে হামজাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিল। খুব খেয়াল করবেন আমার যুবক বাবারা, আমার একটু দিলের কান্ডা লাগায় শুনবেন। আল্লাহ যেন আমাদেরকে সকলকে বোঝায় এবং আমল করার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এই আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। আরো আমার যুবক ভাইয়েরা ছাত্র ভাইয়েরা জোরে জোরে আওয়াজ দিবেন। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, এর নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে না গো যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, এর নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু। নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও না গো যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। না গো যাব আমি সোনা, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। না গো যাব আমি সোনা,
এলাকাবাসীর শুধু চাওয়া নিদান কালে দিবেন দেখা, এলাকাবাসীর শুধু চাওয়া নিদান কালে দিবেন দেখা, দিবেন দেখা অলির ওসিলায়, হায় দিবেন দেখা অলির ওসিলায় গো। যাব আমি, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার, বলো যাব আমি। কষ্ট হচ্ছে, বালক দুইটা আওয়াজ দিতেছে, পিছন তো আওয়াজ আসে না। আরে ভাই এখনই যদি মারা যায় খিদা লাগ ভয় নেই, আমিও রাত্রে খাই নাই, টেনশন নাই, টেনশন নাই। কারণ আমিও খাবার দুনিয়া চির গম ঘুমাইবি যেদিন আর কেউ ডিস্টার্ব করবো না, চির গমে ঘুমাইবি যেদিন আর কেউ ডিস্টার্ব করবে না। 3 ভাগ, এত খানা কই থেকে আসে? 3টা ভাগ করছে পেটকে, একটা ভাগ খালি, 1 ভাগ খানা, আর একটা ভাগ পানি। একটা ভাগ খাইতে হবে, আর গলা পর্যন্ত খাইয়া, এই জন্য তো অবস্থা খারাপ হয়েছে। ঢোল এত বাজে কেন এখন? 3 তারা বাজে কেন? মাঝখানে ফাঁকা, ঢোলের মাঝখানে ফাঁকা, থাবর দিলে জোরে জোরে বাজে। এই যে ক্ষুধার্ত ব্যক্তি যখন আল্লাহকে ডাক দেয়, ওর অন্তরের ভিতরে মায়া জন্মায়। যত ক্লান্ত হবে তত আল্লাহর প্রতি ভয় আসবে, ঠিকই না? হারাম হালাল খাইয়া দেহটারে গুইরা বেড়াইতেছেন, বালামন্দ বোঝেন না। আর এই যে ঘুমাইতেছেন, যারা এই ঘুম, কোন মৌলবী সাহেব ফতোয়া দিতে পারবে না। ঘুম হলো 3 ঘন্টা, 12টা থেকে 1টা 2টা 3টা, 3 ঘন্টা ঘুম। আল্লাহ বিশ্রাম কোনো মানুষকে দেন নাই। বিশ্রাম মানুষকে দিলে মানুষ অলস হয়ে যাবে। 3টার পরে কোনো মানুষের ঘুমানোর একটার নাই। দেখবেন হেফজোখানা ছাত্ররা হেফজো শেষ করে এমনি কোরআন 30 পারা কোরআন, রাত যখন 3টা বেজে যায়, এই 3টার সময় দুনিয়া সৃষ্টি হয়েছে, এই 3টার সময় আল্লাহ পাক কোরআনুল কারীম দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, এই 3টার সময় রাহমাতের নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে, এই 3টার সময় দুনিয়া গায়েব হয়ে যাবে। সুতরাং এই 3টার সময় বড় বরকতপূর্ণ রাত। কিন্তু আমি বড় দুঃখ পাই, যাই রে ঘুমাইতেছি, সারাদিন ভরে মোবাইল টিপি। এই আস্তে, এদিক ওদিক তাকাবি না, তাকাবি না, সব ওয়াজ মুখস্থ করবি। কারণ আমি তো এত বড় পণ্ডিত না, আগামী দিনে তোরা বক্তা হবি, আমরা শুনবো, মুরব্বি হয়ে যাবো, বয়া বয়া শুনবো। কি কও? চেষ্টা করতে হবে, ট্রাই গেল, বারবার চেষ্টা করো, জোরে বলো ঠিক কি না? আরো জোরে বলো ঠিক কি না? এই জন্য যে বললাম আগে, লালন বলছে নিজকে নিজে চেনো, অন্যকে চিনো না। আমার দেশের মানুষ খালি অন্যকে নিয়ে ব্যস্ত। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস, বিজ্ঞানীরা যারা আছেন, অ্যারিস্টটল, সক্রেটিস, উনি বই লেখা পর বলছেন নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। মান আরাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। আর লালন কয় নিজকে চিনতে পারলে অচিনারে চিনা যাবে। কিন্তু আমার দেশের মৌলবীরা, আমার দেশের জ্ঞানীরা খালি অন্যের পিছে দৌড়ায়, কান্নায় ছিলি কানের পিছে দৌড়ায়, দেখে না, খালি অন্যের পিছে দৌড়ায়। আমাদের দেশের অবস্থা হলো শুধু গিবাত খোর, সমালোচনা, সমালোচকের অভাব নাই। এই মাহফিল সাজাইতে যায় কত কষ্ট করেছে, কিন্তু নষ্ট করার জন্য কিছু ভুতুম পেঁচা আছে, যারা বলেন ঠিক কিনা? এই বুতুম ফেসাগুলো যখন পিছে লাগবে, এরা কখনো ভালো কাজের উৎসাহিত করবে না। আর এখানে তো গানও দিতে পারতো, ঠিক কিনা? এই যুবকরা মিলে গান দিতে পারতো না? কিন্তু এত সুন্দর বাগান বানাইছে, আমাদের সবার সহযোগিতা করে আরো আগাইতে হবে। যদি কোনো ত্রুটি থাকে এটাকে দূরে সরে মারতে হবে। আরো আমার তো ভালো লাগছে, দরবারে কোনো বাতি নাই, লাইট নাই, মোমবাতি নাই, কিছু নাই, সুন্দর একটা সাদা সিধা দরবার। কারণ এখানে শরিয়াতের একটা মাদ্রাসা আছে, এলাকার মানুষ শরিয়াতের গুরুত্ব দিছে। এখানেও যদি ভেটু পড়ে, মনে করেন ওর কপাল ফাটা, ফাটা আন্দুর, ফাটা কপালে কোনো ইন্দুর লাগে না। যাদের কপাল ফাইটা গেছে ইঁদুর লাগবে না, ওদের কপাল আছে কষ্ট, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার আপনাদের দেশে আলেমের তো অভাব নাই। আর এখন আলেম তো আলেম আছে, এখন আলেম নামে আলেমের সুর আছে কিছু, কথা বোঝেননি? সুরতময়। এই জন্য আল্লাহকে ইন্না নিচ্ছে, ইন্নাল্লাযীন, আবার অমিনান নাস, মানুষের মধ্যে আল্লাহ নিজেই কয় অমিনান নাস, মানুষের মধ্যে মায়া করুন, তারা বলবে আমান্না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, একদল মুনাফিক আছে। আল্লাহ অমিনান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। এই মানুষের মধ্যে কিছু ধোঁকাবাজ আছে, এই ধোঁকাবাজগুলো আপনি চিনতে পারবেন। চারিদিকে ধোঁকাবাজগুলো, মানুষ রূপে কিছু পশু আছে। এই পশুটা কুরবানি না করতে পারলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই সম্ভব না কবুল হওয়ার, জোরে বলেন ঠিক কিনা?
কোরআনের একটা আয়াতের তাফসির করলে রাখছিস, মনে যাবো আলোচনা করতে, এত সহজ। এখন তো আমাদের তাফসির নাই, কোরআনের একটা আয়াত পড়েই খালি কিবা একটা আলোচনা করতে গেলে দেখা যায় একটা আয়াত পড়েই কিরা কোনে কি করছে এইগুলো। ওয়াজের ময়দান নাই, ওয়াজের ময়দানে এখন অবস্থা খুব কাহিল। আর এখন এই জন্য 3 শ্রেণী আলেমকে জাহান্নামে দিবে। নাম্বার 1, যারা ইলম অর্জন করছে অন্যকে ঘায়েল করার জন্য। নাম্বার 2, যারা ইলম অর্জন করছে নাম যশ খ্যাতি অর্জন করার জন্য। নাম্বার 3, যে ব্যক্তি ইলম অর্জন করছে দুনিয়া কামানোর জন্য। এই 3 শ্রেণী আলেমদেরকে কিয়ামতের ময়দানে খুব বিচ্যুতি করা হবে, তাদের আমল নামা বরবাদ করে দেওয়া হবে, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহু আকবার বলেন। এখন আমাদের দেশের অবস্থা খুব ভালো না, খুব ভয়ঙ্কর, বড় বড় কষ্ট লাগে। এই কষ্টের কথা কারে বলবো, দুঃখের কথা বলার মতো ভাষাও পাই না, বলতেও পারি না। যেহেতু পাবনার ভাষা আর মাগুরার ভাষা এক না, ভাষা বুঝতে কষ্ট হয় বাবা। ধন্যবাদ। কিছু তো থাকবেই, কারণ আপনাদের ভাষার লগে ভাষা মিললে তো আমার বাড়ি পাবনা হয়ে যেত। কথা কন, পাবনা পাগলের বাবনা নাই কি কন, ঠিক কিনা? হা সব ভাবনা নাই কোনো, পাবনার মানুষগুলো বালা। মারহাবা বলেন। গান মুখস্থ রয়েছিস, চলবো না এগুলো। পাবনা কি পাগলের কারখানা নাকি কি বলি, কি তা একটা গান শুনছিলাম তাই না, কিছুদিন আগে একটা গান গাইলো যে পাগলের কারখানা পাবনা। হ্যাঁ, হয় পাগলের গরতখানা। ও ভালোই মুখস্থ করছে, কথা বুঝেননি? যেই কইছি পাবনা কয় পাগলের গরতখানা, কথা বুঝেননি? আর এইটাও তো আল্লাহ কপাল লাগে, মানুষকে সেবা দেওয়ার জন্য একটা জেলার মধ্যে, আহা, মানুষকে সেবা দেওয়ার জন্য সবচেয়ে উত্তম একটা জায়গা হাসপাতাল আছে। এটাও তো বাংলাদেশের মধ্যে পরিচিত একটা জেলা, যেখানে সবাই পাবনার দিকে যে মানুষটা যখন সব স্মৃতি হারিয়ে ফেলে, রব্বে কারিমের ওসিলায়, এই জায়গার ওসিলায় মাটিরও একটা দাম আছে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রহমত দান করছে, বলেন না আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা শান্তি গেল না কেউ দিছে শান্তি। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান দয়াল নবীজি যুদ্ধে গেছে রে, গভীর রাত্র যখন হলো, হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবির সঙ্গে মিলন হলো, বাসর হলো। তৎকালীন জামানায় তো মাইক ছিল না, এরকম মাইক ছিল না, টিনের চোং ছিল। চোংগুলো মুসলমান শুনে নাও, এই চোংগুলো এইরকম ছিল, আপনারা মুরব্বীরা দেখছেন। এখন তো এগুলো দেখা যায় না। কি জন্য ডাকতে বলে, ও মক্কাবাসী রে, ও নগরবাসী, ও গ্রামবাসী শোনো গো, নবী বুঝি নাই, নবী আর নাই, নবী নাই, নবী নাই। এই আওয়াজটা যখন শুনতে পেয়েছে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাফ দে, এক লাফ দিয়ে উঠিয়া ঘরের ভিতরে লটকানো ছিল তরবারিটা, বেড়ার মধ্যে মুসলমান, ওয়ালের মধ্যে তরবারি লটকানো ছিল, এক টান দিয়ে বাইর করে রওনা দিতে গেছে। পিছন থেকে বিবি ডাক দিয়ে বলে, স্বামী আপনি কোথায় যান? কই বিবিরে তুমি কি শোনো নাই, আমার নবী নাই, আমার নবী নাই, আমার নবী শাহাদাতের পেয়ালা পান করেছি রে, আমি হানজালা কি শুনলাম রে। বিবি ডাক দিয়ে কয়, স্বামী রে, এই মাত্র আপনার আমার দুজনের মিলন হলো স্বামী রে, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে রে স্বামী। ও স্বামী, আমি জানি যুদ্ধের ময়দানে যারা যায়, যদি শাহাদাতের পেয়ালা পান করে, শাহাদাত বরণ করে শহীদ হয়ে যায়, তাদের লাশ গোসল করানো হয় না, তাদের লাশ গোসল ছাড়া দাফন করা হয়। ও আমার স্বামী, আপনি যাবেন যুদ্ধের ময়দানে, না জানি কাফেরেরা
আপনাকে শহীদ বানিয়ে দেয়। যদি আপনি মারা যান গো, আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে, একটু ধৈর্য ধরেন গো স্বামী, পাশের কূপ থেকে পানি এনে দিই, আপনি গোসল করার পর তারপরে যাবেন, যুদ্ধের ময়দানে যাবেন। আমার স্বামীর একটু সময় দেন, আমার সময় দেন। হানজালা ডাকতে বলে, বিবি রে, আরে নবী যদি না থাকে রে কিসের গোসল? আমার নবী যদি না থাকে কিসের গোসল? বিবি রে, আমি নবীর প্রেমে দিওয়ানা, নবীর প্রেমে পাগল হয়েছি। ও বিবি, আমারে ঠেকাও না, আমি যাব যুদ্ধের ময়দানে। বলে রওনা হয়ে গেলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা। হযরত হানজালা ইন্তিকাল, মুসলমান উহুদের যুদ্ধে যাইয়া অনেকগুলো কাফেরের লগে মোকাবেলা করিয়া হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলেন, এই দুনিয়ার মধ্য থেকে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লা বলো আল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লা বলো আল্লাহু আকবার। এর নবীর প্রেমে জীবন গড়ো, নবীর প্রেমে জীবন গড়ো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীজিকে না দেখ। একটু আওয়াজ দিয়ে বলেন, নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। আলেম ওলামা গভীর মনোযোগ। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওয়াফাতি খায়রুল লাকুম, ও মামায়াতি খায়রুল লাকুম। নবী কয় আমার উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে চলে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং সেই নবীর প্রেম যাদের অন্তরে আছে, আমার সামনে চিল্লায় বলেন, নবীর প্রেমে জীবন গড়ো, নবীর প্রেমে নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, আল্লাহ নবীজি। আমরা হইলাম বাংলাদেশি, মদিনায় যাইতে পারলাম না আল্লাহ। আমরা হইলাম গরিব মানুষ, মদিনায় যেতে পারলাম না। এক নজরে দিয়েন গো দেখা, দেখব সোনার মদিনা, বলো এক পলকে দিয়েন দেখা, দেখব সোনার মদিনা। বলো আমার নবীর প্রেমে জীবন গড়ো, তোমরা নবীর প্রেমে নসিব করো মদিনা। বলো নবীর প্রেমে জীবন নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া। আহা, এটাও কি মুখস্থ করতে পারেন না? একটু আওয়াজ দিয়ে বলবেন। রোজ হাসরে যেদিন বান্দা হইবে খাড়া, যারা যারা করবে বিচার আপন মৌলা তোমারে, আপন মৌলা। সেদিন নূর নবীজি দয়া করে গোলামদেরকে ভুইল না, সেদিন নূর নবীজি দয়া করে আশিকদেরকে ভুইল না। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, আল্লাহ নবীজিকে না দে। ওরে নবীর প্রেমে জীবন গড়ো, আশিক নবীর প্রেমে জীবন গড়ো, নসিব করো মদিনা। নবীজিকে না দে। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এই উহুদের যুদ্ধে নবীর চাচা আমির হামজা যাকে হত্যা
হাবশী নামে একজন মুসলমান, এর সর্বশেষে ইনি কালেমা পড়ে মুসলমান হয়েছিল গো। নবীর লাশ মুবারক, মুসলমান আমির হামজার লাশ মুবারক, দিলের কান্না লাগা শোনো। আমির হামজাকে হত্যা করিয়া আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ এই জান্নাতের বাগানে বসার সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেওয়ার একবার চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। এর বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে গো, যখন বান্দা রওনা হয়ে গেছে, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। ও মুসলমান, সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেল এই জান্নাতের বাগানে আসার কারণে। আমরা তো সগীরা গুনাহ শুধু করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এত গুনাহ করলে আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বান করে গো, বান্দা যখন আকাশ থেকে জমিন পর্যন্ত খালি জায়গা গুনাহ করতে করতে পরিপূর্ণ করে ফেলেছে, বান্দা যখন চোখের পানি ছেড়ে ও মুসলমান খাস তওবা করে, কারণ কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ। কিয়ামত পর্যন্ত মুসলমান শোনো, তওবার দরজা খোলা। নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, তওবার দরজা খোলা। নবীদের আশা বন্ধ হয়ে গেছে, যুগ শেষ হয়ে গেছে, এখন চলতেছে বিলায়াতের জামানা। ওই বিলায়াতের জামানার মধ্যে মহান ওলিরা হলো আল্লাহর মাহবুব বান্দা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এর এখন কুরআনুল কারীমের মধ্যে বলতে পারে নজর পিতৃত্ব নাই। পীর হলো ফার্সি ভাষা, আগে বুঝতে হবে, ভাষাগত সেন্স আগে বুঝতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। পীর হলো ফার্সি ভাষা, আরবিতে বলে মুর্শিদ, বাংলায় বলে অভিভাবক, ইংলিশে বলে গার্জিয়ান। কিন্তু আমরা কদু চিনি, লাউ চিনি না, লাউ চিনি কদু চিনি না, পরাটা চিনি রুটি চিনি না, আমলেট চিনি মামলেট চিনি না। এখন আমাদের অবস্থা হলো মুসলমান, আগে বোঝার দরকার। এই জন্য অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পার বললেন, নো দাইসেলফ, নিজেকে নিজে চিনতে হবে। মানারা ফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কালবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। এই জন্য মানব দেহের সাইলতি পার বাড়ি কোথায়? এখন যদি জিগাই শরিয়াতের মৌলবী একদম সাডাং সাডাং করতে পারবে না, কারণ এই লতিপার বাড়ি কোথায়, কার বাড়ি কোথায়, এই মানব দেহের মধ্যে কোন জায়গা কোন বস্তু আছে মুসলমান, এগুলো যদি যাচাই করতে হয় এই দুনিয়ার মধ্যে ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করতে হবে। ইলমে তাসাউফ যে ব্যক্তি জানে না, এর মতো বোকা ব্যক্তি আর দুনিয়ার মধ্যে নাই। শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন পানি মাটি বাতাস, ইসলাম ঈমান ইহসান, কালেমা নামাজ রোজা হজ যাকাত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা। আরো জোরে বলেন মদিনা দেখতে পারলাম না, নবীজির দিদার পাইলাম না, নবীজির দিদার পাই। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা।
মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। আরো জোরে বলেন মদিনা, যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা। একটু মহব্বতে বলেন না, রাত 2টা বেজে গেছে, 3টার পর থেকে রহমত নাজিল হয় বান্দা, বান্দার ভিতরে আল্লাহ রাব্বুল রহমত দান করে। একটু মহব্বতে, মদিনা যাইতে পারলাম না মদিনা, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্ত, ওই মদিনার পথের দুলি, ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না মদিনা। আয় হায় মদিনার পাগলেরা জোরে জোরে বলেন মদিনা, যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান কবির মনোযোগ, যে কথা বলে দিলের কান্ডা লাগা শোনো, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন। আমি যে কোরআন থেকে ছোট্ট একটা তেলাওয়াত করেছি, হাদিস বলেছি, এটার পরে আলোচনা একটু পরে আসি, ধীরে ধীরে যাই রে মুসলমান শুনে নাও। কারণ রহমতের নবী ডাক দিলে যে কথাগুলো বলতে গেলে কলিজার মধ্যে কাঁপন শুরু হয়ে যায়। যে যুদ্ধে আমার নবীজির মাথা ফেটে গেছে রে, অপরাধ কি আমার নবীর লা ইলাহা ইল্লাল্লাহু, একটু জোরে জোরে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অপরাধ কি একটু ধীরে ধীরে যায় আমরা আলোচনার মধ্যে। নবী কি তো দিলেন বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। যেহেতু আল্লাহর ওলির দপ্তরে আসি, তাদেরকে নিয়ে কথা বলবো। রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা, বাস্তবকে নিয়ে আলোচনা করব। কোরআন হাদিসের বাইরে কোনো কথা নাই, বই বই মনোযোগ দিয়ে শুনবেন। যদি বলি আল্লাহ কোরআনের মধ্যে থাকে মানবেন, যদি না থাকে মানা লাগবো না। যদি মুসলমান শরিয়াত তরিকাতের বিধান, ইসলামের বিধান যদি আপনার ভালো লাগে শুনবেন, মুসলমান শুনে নাও। হিদায়াতের মালিক কোন পীর সাহেব নয়, হিদায়াতের মালিক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। হিদায়াত আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, এরে আমি নবী ঘোষণা করে দিলাম উহুদের যুদ্ধ হবে গো। নবীজি ডাক দিলেন উহুদের যুদ্ধে যেতে হবে।
সাহাবীরা কাতারে কাতারে দাঁড়ায়া গেলেন, রাস্তার মধ্যে দাঁড়ায়া গেলেন। নবীজি সাহাবীদের দেখে অত্যন্ত খুশি হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে যাবে, উহুদের যুদ্ধে যাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি নিয়োগ দিবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈনিকদের দেবে। এবার নবীজি যখন হাঁটতে হাঁটতে যখন দেখতেছিলেন যাতে এই কলিজাটা টানতে সিরিয়া, যুবক রে বুকটা ফাড়িয়া ভিতর থেকে কলিজাটা বাইর করিয়া তাজা কলিজা সাবায়া সাবায়া খেয়েছিল। আইরে মুসলমান, আজকে কত স্বাধীনতা পাইলাম, ইসলাম প্রচারের জন্য কতই না শান্তি পাইলাম। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শোনেরা, নবীর সামনে যখন মানুষ পারে মানুষের কলিজাটা খাইতে না, কান কেটে নিয়েছিল। পৃথিবীর মধ্যেই ওয়াসি সর্বশেষে কালেমার মালা পড়েছিল। আল্লাহর নবী ডাকতে বলে, ওয়াসি রে, তুমি আমার সামনে আসবে না। তুমি যখন আমার সামনে আসো আমি তোমারে দেখলে সহ্য করতে পারি না, কারণ আমার চাচা আমির হামজার কত মনে পড়ে যায়। আরে আমার চাচার কত মনে পড়ে যায় রে। তুমি আমার সামনে আসবি না, কারণ তুমি আসলে না জানি তোমাকে হত্যা করে ফেলি, আমি ধৈর্য ধরতে পারি না। এ যুবক বাবারা শুনে নাও, কত কষ্ট ইসলাম প্রচার করেছে আল্লাহর নবী সাহাবীরা, কত কষ্ট ইসলামের দাওয়াত দিছে আমার নবীজি। সেই কষ্টের দাওয়াত দিছে আল্লাহর ওলিরা বাংলার জমিনের মধ্যে গরু গোবিন্দকে ঠেকাইয়া। মুসলমান পৃথিবীর মধ্যে অসংখ্য মুসলিমরা তো অমুসলিমদেরকে, ইংরেজদেরকে তাড়াইয়া ইসলামের দ্বারক বাহক হিসেবে যারা কাজ করেছে তাদের অবদান অস্বীকার করতে পারি না। আজকে মাদ্রাসাটা যারা তিলে তিলে করেছে তারা জানে একটা ইট আনতে কত কষ্ট হয়েছে, এই ইটের মুসলমান ইটে প্লাস্টার করতে কত কষ্ট হয়েছে। এই মাদ্রাসা একটা ছাত্র যখন পাগড়ি মোবারক দিলাম, ওই হাফেজ সাহেব জানে ওকে এই পর্যন্ত আনতে কত কষ্ট হয়েছে। ওরে মুসলমান শোনো, যে ভুক্তভোগী এই ব্যক্তি জানে দুনিয়ার মধ্যে আমরা তো শুধু পাইলাম আর খাইলাম, বুঝলাম না ইসলামটাকে, বুঝলাম না, বুঝার মতো জ্ঞান অর্জন করলাম না, যাও অর্জন করেছি শুধু দান্দাবাজ ইসলাম কবুল করেছি, শুধু আমরা যাও অর্জন করেছি সুবিধেবাদী জিন্দাবাদ, সুবিধেবাদী জিন্দাবাদ। এটা চলবে না, চলবে না। প্রকৃতি ইসলাম জানতে হবে, মানতে হবে, বুঝতে হবে, এটা লালন করতে হবে, ধারণ করতে হবে বুকে। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লা বলেন, ঠিক কিনা? বলো নাও মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না। আইরে এখন গমের সময় তো একটু গজল গায়া গায়া তাজা করি খোলা পান্ডে, জোরে জোরে বলো মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। আব্বারে একটু দয়া করে জবানটা খোলেন, অলির দপ্তার একটু দয়া করে জবানটা খোলেন, আল্লাহ বন্ধ করে দিতে পারে। আরে একটা আওয়াজ দেন, নবীজির পাগল হন না, একবার দিদার চান না নবীজি, যে যেখানে আছেন ওখান থেকে আওয়াজ দেন, মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। মারহাবা, জোরে জোরে। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। আশিকদের ঠিকানা ওই জায়গা, জোরে বলো না মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী আবু বকর। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায় আসে তাই দেখো না মদিনা।
মারহাবা জোরে। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় গাই দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও বলো। কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও ওরে ইসলামের পথ মোহাম্মদ জিন, ইসলামের পথ মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদিনা। মদিনায় পৌঁছায় দেন, বলেন মদিনা মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, বলো। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার মেটে না মদিনা। বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। এ নবীর প্রিয় পাগলেরা শোনো, এর নবীজি যুদ্ধ শেষ হয়ে গেল রে। এই উহুদের যুদ্ধে আমার নবীর মাথা ফেটে গিয়েছিল, রক্ত পড়েছিল। আহারে কত কষ্ট নবীজি করেছে রে দুনিয়ার মধ্যে। এই যুদ্ধে নবীজি আমার কত কষ্ট করলো, মুসলমান শুনে না। যুদ্ধ শেষ হয়ে গেল, নবীজি ডাক দিলেন, মুসলমানদের লাশগুলো খুঁজে আনো। নবীজির কথা শুনিয়া সাহাবীদের লাশগুলো খুঁজে আনা হলো। একটা দুইটা করতে করতে ৭০ জন সাহাবীর লাশ আনা হলো। এই ৭০ জন লাশ দেখে নবী চোখের পানি রাখতে পারে না রে। আল্লাহর নবীজি সাহাবীদের লাশ সামনে নিয়ে চোখের পানি ছেড়ে কান্দে, রব্বি কারীম, রব্বি কারীম গো, আমার সাহাবীর জীবন দিয়ে গেল গো। আগেই বললাম আমার নবীজি নিজেই তাহত হয়েছে। আমার নবীর মাথা মুবারক পেটে রক্ত জমিনের মধ্যে পড়েছে। সাহাবীরা সাহাবীদের লাশগুলো আনা হলো। নবীজি বলেন, লাশগুলো গোনো, শহীদের লাশগুলো গোনো। সাহাবীরা গুনলেন, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮। এবার ৬৯ নাম্বার গুনিয়া ৭০ নাম্বার লাশটা পায় না। নবীজি বলেন, সাহাবীদের কতজন লাশ? বলে, হুজুর ৭০ জন তো শাহাদাতের পেয়ালা পান করেছে, একটা লাশ খুঁজে পায় না। আল্লাহ নবী ডাকতে বলেন, কার লাশটা পাও না গো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমির হামজার পাশে শোয়ানো ছিল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার লাশ মুবারক। এই লাশটা আমরা পাইতেছি না। আমার নবী কয়, তাড়াতাড়ি খোঁজো, না জানি আমার হামজার লাশটা গায়েব করে দেয় রে। না জানি আমার হামজার লাশটার উপরে কত নাঘাত করে, লাশের উপরে নির্যাতন করে। তাড়াতাড়ি সাহাবীরা খোঁজো। সাহাবীরা পুরো উহুদ প্রান্তে খোঁজাখুঁজি করে ক্লান্ত হয়ে গেলেন। নবীজি কয়, সাহাবীরা রে, তোমরা কি আমার হামজালার লাশ পেয়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের কোন প্রান্তে খুঁজতে বাদ নাই, হামজালার দেহ মুবারক আমরা পাই নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হামজালা রে, আমার হামজালা। নবীজির কাছে যখন খবর আসলো, নবী তো কোথাও পাইলাম না।
নবীজি ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, সামনে তাকাইলেন, পিছে তাকাইলেন। যখন উপর দিকে তাকাইলেন রাসূলুল্লাহ দেখেন মুসলমান ওই আরশে নিয়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা দেহ মোবারক মুসলমান জান্নাতি ফেরেশতারা গোসল করাইতেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। এই আল্লাহর নবী দেখিয়া মিসকিনটা হাসি দিছে রে। নবী যখন নিচের দিকে তাকায় যখন মিষ্টি একটা হাসি দিছে, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একেতে আপনি আহত, আপনার 70 জন সাহাবীদের লাশ জমিনে পড়ে আছে। নবী গো, আপনি হাসলেন কেন? নবী বলেন সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তো দেখো না, সুতরাং তোমরা আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না। বলে নবী আবার উপরের দিকে তাকাইলেন, তাকায় দেখে রে 70,000 ফেরেশতারা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা জানাজার নামাজে দাঁড়ায় গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে বলেন। 70,000 ফেরেশতা জানাজার নামাজে যখন দেখি, আর নূরের নবী এইবার মৃদু হাসি না, একটু জোরে হাসি দিছে রে। ফের মুসলমান শোনেন, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উমায়ের নবী আপনার চাচা মিরামদার দেহখানা পড়ে আছে। অসংখ্য সাহাবীদের প্রায় 70 জন সাহাবীর লাশ পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নিজের মাথা মোবারক ফেটে গেছে, রক্ত বাইর হয়, আপনি আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, আমি নবী সাহাবীদের লাশ জানাজা পড়ব। উহুদের যুদ্ধে নবীজি এই যুদ্ধ প্রান্তরে নবীজি 70 বার জানাজা পড়লেন। এক একটা সাহাবীর জানাজার নামাজ একবার করে পড়ল। এবার নবীজি আর আমির হামজার জানাজা 70 বার হয়েছে। কারণ এক একটা দেহ মোবারক যখন এক একটা শহীদের লাশ সামনে নেওয়া হয়েছে, আমির হামজার দেহখানা সামনে ধোয়া হয়েছে। নবী বলে আমার চাচারে, আমার আদরের চাচারে, দুনিয়ার মধ্যে যেদিন আমি কালেমার দাওয়াত দিয়া শুরু করেছি, উতবা সাহেব, আবু জাহেল, আবু সুফিয়ান আমারে কষ্ট দিয়েছিল গো। কত কষ্ট আমি নবীরে দিয়েছে রে। ওই বিপদের সময় আমার চাচা আমির হামজা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিল। তখন আমি উচ্চ স্বরে প্রতিবাদ করেছিলাম রে, আজকে আমি এমন একটা বটগাছ হারাইলাম, এমন একজন গার্জিয়ান আমি হারাইলাম, আমার চাচারে আমি হারাইলাম। নবীজির চোখের পানি ধরে রাখতে পারে না, নবী হাউ করে কাঁদতে, আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফি'না। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীজি যখন জানাজার নামাজগুলো পড়ে দাফন করাবে লাশগুলো, এমন সময় জনক এক মহিলা ছুটে এসে নবীর সাহাবীদেরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। নবীর সাহাবীরা রে, ও নবীর সাহাবীরা রে। সাহাবীরা বলে ওয়ালাইকুম আসসালাম, আপনি কে গো? বলে আমি হইলাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি, আমি আমার নবীর সঙ্গে কথা বলতে চাই। সাহাবীরা বলে ও হানজালার বিবি শোনো, নবীজি বড় কষ্ট, নবীজির মনে বড় কষ্ট। চাচা আমির হামজার দেহ মুবারক জানাজার নামাজ পড়ে নবীজি বড় কষ্ট পেয়েছে। নবীজির একটা দুটি নয়, আমার নবীর মাথা মুবারক ফেটে গেছে, রক্ত জমিনের মধ্যে পড়ছে। আরে আমার নবী
নবীজি অসুস্থ হয়ে আছে রে, আমার নবীর কাতর থেকে অনেক রক্ত ঝরেছে। সুতরাং হানজালার বিবি যা বলবো আমাদের কাছে বলো। হানজালার বিবি বলে না না, আমার নবীর কাছে নিয়ে যাও, আমি নবীর সঙ্গে দুটি কথা বলবো। নবীর কাছে যা হলো বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হানজালার বিবি আছে, আপনার সঙ্গে দুটি কথা বলতে চাই। নবী বলেন আসতে বলো, তাড়াতাড়ি আসতে বলো, তবে আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে ওই পাথরটার উপরে বসাও, আর মাঝখানে একটা চাদর টানা দাও, কারণ পর্দার বিধান নবীজি কত সুন্দর পালন করেছে। আজকে আমাদের সমাজে পর্দা নাই, নামাজ যেমন ফরজ পর্দা তেমনি ফরজ। এই হানজালার বিবি যখন আসলেন, এবার নবীজি পর্দা টানা দিয়ে পরে নবী বসলেন, নবীজিকে দাও। নবীজি বলেন হানজালার বিবি তুমি কি বলতে চাও বলো। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে 70 জন সাহাবীর দাফন করাবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা দাবি আপনার কাছে নিয়ে আসি, আমার স্বামীরে আপনি আগেই দাফন করবেন না, কারণ আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলে হানজালার বিবি কি বলতে চাও বলো গো। হানজালার বিবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা স্বামী স্ত্রী শুয়ে আছি, দুজনের মিলনের পরে দুজন শুয়ে আছি, এমন সময় একটা আওয়াজ আসলো, নবী নাই নবী নাই। ও শহরবাসী নগরবাসী রে, নবী নাই নবী নাই। এই আওয়াজটা শুনিয়া আমার স্বামী তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ছোটে। আমি পিছন থেকে তারে বাধা দিয়েছিলাম, হুজুর গো, অনেক অনুরোধ করেছিলাম আমি পাশের কূপ থেকে পানি এনে দিই, গোসল করে যেন যুদ্ধের ময়দানে যায়। আমার স্বামী আমার কোনো কথা রাখে নাই, সে তো দৌড়াইয়া ছুটে গেছে যুদ্ধের ময়দানে। এখন আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীরে গোসল না করে দাফন করেন না। আমার নবী ডাক দিয়ে বলে হানজালার বিবি যাও যাও, দেখে আসো তোমার স্বামীর দেহ মোবারক দেখে আসো। যখন স্বামীরে দেখতে গেলেন, তাকায় দেখেন আমার বাবারা আমার, আর এখন তো হানজালা রাদিয়াল্লাহু তাআলার মাথার চুলগুলো বেয়ে বেয়ে পানিগুলো ঝরতেছে, পশমের গোড়াগুলো ভিজে রয়েছে। হানজালার বিবি ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামীরে কে গোসল করাইলো? সব শহীদের লাশ তো তাজা, কিন্তু আমার স্বামীর লাশের মধ্যে পানি, মাথার মধ্যে পানি মোবারক। আমার নবী মিষ্টি একটা হাসি দিয়ে বলে হানজালা নে, ও হানজালার বিবি শোনো, আমার আল্লাহ পাক আমার হানজালার এত ভালোবাসে রে, শুধু জান্নাতি পানি দিয়া, ওই জান্নাত থেকে পানি বহন করিয়া ফেরেশতাদের দিয়া গোসল করাইছে। 70,000 ফেরেশতা দিয়ে ফেরেশতাদের ইমামতিতে আমার হানজালার জানাজার নামাজ আমার রব্বে কারীম পড়ায়া দিছে। ও হানজালার বিবি, হানজালার বিবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে দোয়া চাই, আমি আর কোনোদিন শাদী মুবারক করব না, কারণ আমি যতদিন বেঁচে আছি আমার স্বামীর স্মৃতি ধরে বাঁচতে চাই। আল্লাহর নবী গো, ইয়াউমাল কিয়ামতের ময়দানে যেন আমার স্বামীর সঙ্গে জান্নাতে যেতে পারি। হায়রে নবীর প্রতি ভালোবাসা ছিল কেমন রে, নবীর প্রতি প্রেম ছিল সাহাবীদের কেমন। সুন্দরী নারী ঠেকাইতে পারে না, সুন্দরী বিবি ঘরে ঠেকায় রাখতে পারে নাই। সাহাবীরা জীবন কুরবানি করে গেছে হাসি মুখে, জীবনটা দিয়ে গেছে হাসি মুখে। আমরা জীবন দিতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না?
আওয়াজে জোর নাই, তার মানে নবীর জন্য জীবন দিতে রাজি নাই, আল্লাহর জন্য জীবন দিতে রাজি নাই। মরা তো লাগবে, বাঁচবি কেমনে? কারণ একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। তুমি যেহেতু দুনিয়ার মধ্যে আসছো, যে কোনো মুহূর্তে মরা লাগবে, এই মরণের পেয়ালা পান করা লাগবে। তাই আল্লাহর ওলির কদমে আমরা আসলাম। ওলি আল্লাহর কদম থেকে আল্লাহ যেন আমাদেরকে নিরাশ না করে, ওলিদের খাতিরে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়, আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়, নবীর প্রেম যেন অর্জন করতে পারি, নবীর ভালোবাসায় যেন জীবন করতে পারি, শরীয়তের বিধান যেন মেনে চলতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এই ওলি আল্লাহদের কথা বলতে যাইয়া হঠাৎ করে আমি গেলাম নবীর পাগলের কথা বলতে যাইয়া। ও যুবক বন্ধুরা শুনে নাও, একজন আল্লাহর ওলি এই পৃথিবীর মধ্যে, ওলি আল্লাহ কোনো মানুষে বানায় না, ওলি বানায় কে? আল্লাহ। ওলি বানায় কে? আরো জোরে বলেন। এখন মানুষে পীর বানায় যারা, বন্ডামির কোনো শেষ নাই। এই মুসলমান শুনে নাও, এই মানুষগুলো বন্ড, অনেক অসংখ্য আল্লাহর ওলিরাও বন্ড ওলি আছে। বন্ড ওলিদের কারণে অনেক কামেল পীর মোকাম্মেলের সুনাম নষ্ট হয়ে যায়, তাদের ঐতিহ্য নষ্ট হয়ে যায়। কারণ একটাই কারণ হলো, তাদের রক্ষণবেক্ষণে যারা আছে, দেখাশোনা যারা করে, এরাই তো শরীয়তের বিধান মানে না, নামাজ পড়ে না। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম। ওরে মুসলমান শুনে নাও, 1 হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর জাহান্নাম। এর মুসলমান শুনে নাও, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। আজকে অনেক আছে নামাজের ধারে দাঁড়েন না, ওলিদের কদমে লুটায় পড়েন। এর জন্য তো আপনাদের দুর্নাম। কারণ খাদেমরা তো একেবারে শরীয়তের বিধান মানেন না। যে সমস্ত খাদেমরা শরীয়ত মানেন না, শরীয়ত ছেড়ে দিলে কাফের, কাফেরের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এই জন্য শরীয়তের বিধান মানার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, মানার দরকার আছে কি না? অসংখ্য, ওরে বাবা, গাছতলার পীর, আমতলার পীর, বটতলার পীর, এমন পীর অবস্থা হয়েছে। এখন পীর একটা ব্যবসা, কিন্তু তাদের দিকে রং ঢং যা লাগাইয়া, আতরবাতি লাগাইয়া, ঢোল ডগর বাজায়, নারী পুরুষ এক জায়গা হইয়া অনেক নাচানাচি করে। এই জন্য অনেকের মন থেকে এখন চিন্তা করে পীর মানে ওখানে ওরস মরস হইলে হয়তো নাচানাচি হইব, গান হইব, এগুলো। জোরে কোন ঠিক কিনা? অনেক মানুষের ধারণা এটা আছে না বাবা? কথা বলেন না কেন? কিন্তু সত্য বলতে কি, আমি আসার পর দেখলাম সবচেয়ে একটা ভালো লাগছে, যিনি শুয়ে আছেন, চারিপাশে আমরা বসে আছি, কিন্তু এখানে কোনো সুসজ্জিত নাই। যেখানে আসে শুধু জিয়ারতের স্থান, জায়গা। জোরে বলেন না মারহাবা? আরোটা জোরে বলেন না। তারে মাটিতেও খায় না, জমে আসই না, নবীর প্রেমিক যে জনা। তারে মাটিতেও খায় না, জমে আসই না, নবীর প্রেমিক যে জনা। জোরে বলেন, তারে মাটিতেও খায় না, জমে আসই না, নবীর প্রেমিক যে। ঠিক কিনা? হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, কানার দালা হাদিস কুরআন পড়ে না। কামেল পীর যে জনে মরণ নাই সংসারে, কামেল পীর যে জনে মরণ নাই সংসারে, দেখো না হাদিস কুরআন খুঁজিয়া, তারে মাটিতেও খায় না, জমে আসই না, নবীর প্রেমিক যে জনা। তারে মাটিতেও সই না, ওরে তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক। একটু মহব্বতে বলা যাবে না, তারে মাটিতেও খায় না, জমেও সই, নবীর প্রেমিক যে। কামেল পীর যে জনে মরণ নাই সংসারে, কামেল পীর যে জনে মরণ নাই জগতে, দেখো না হাদিস কুরআন খুঁজিয়া, কামেলের চরণে নবীর কদমে, কামেলের চরণে নবীর কদমে, খোঁজো আমার আল্লাহ তাআলা। তারে মাটিতেও সই না, মাটিতেও খায় না, জমেও সই না,
নবীর প্রেমিক যে জনা, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। ইনি এমন একজন আল্লাহর ওলি, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। খুব মনোযোগ দিয়ে শুনবেন। তৎকালীন জামানার মধ্যে একজন মহান ওলি, যার নাম হলো হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, যিনি চক্ষু দুটো হারায়া ফেললেন এই দুনিয়ার মধ্যে। শেখ ফরিদ এমন আল্লাহর প্রিয় ছিলেন, এমন একজন আল্লাহর প্রেমিক ছিলেন, যার কাছে অনেক দিন এমন ভাবে সাধনা করেছিলেন, জীবনে খাইতেন না, ঘুমাইতেন না, সদা সর্বদাই আল্লাহর প্রেমে পাগল ছিলেন। নামটা কি? শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলো। এই দুনিয়ার মধ্যে সে আমার মতো আপনার মতো ভুঁড়ি ছিল না, বডি ছিল না, এত কঙ্কাল ছিল। শুকায়া গেলেন না খাইতে খাইতে সাধনার জগতে। নিচে যাও, আমার শেখ ফরিদের পরীক্ষা নেও, তার কাছে যাও, দেখি সে পরীক্ষায় পাশ করে কিনা। শেখ ফরিদের কাছে আসলেন জিবরিল আমিন, পাঁচ পাখি হয়ে আসলেন। এসে সালাম দা, আসসালামু আলাইকুম শেখ ফরিদ। ওয়ালাইকুম আসসালাম। আমি আজ 3টা দিন অনাহারে, আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দেন। আমি পাখি বনে জঙ্গলে ঘুরেছি, কোনো আহার পাই নাই, একটু খাবার যদি দিতেন আমার সবচেয়ে উপকার হতো, বাঁচতাম, না হলে মারা যাব। পাখিরে বলে, পাখিরে তুমি তো মাত্র 3 দিন, আমি হয়ে গেল মাসকে মাস, বছরকে বছর, খানা খাই না, কারণ আমার কাছে তুমি হাঁক ছাড়লে। এখন আমি কি খাওয়াইব? কারণ আমার কাছে কোনো খাওয়ানোর কিছু নাই, একটু পানিও নাই, একটা ফলও নাই যে আমি তোমারে দিব। ও পাখি, তোমার অনুরোধ করি, তুমি আমার গায়ের মধ্যে যেখানে তুমি গোস্ত পাও, যেখানে নরম গোস্ত পাও, এই গোস্ত টুকরা তুমি টান দিয়ে খুলে খেয়ে নাও। তুমি জোরে ঠোক মারো, দেহের ভিতরে থেকে তুমি ঠুকায়া আমার দেহ থেকে গোস্ত গুলো খেয়ে ফেলো। কারণ আমার কাছে হাক ছাড়ছো, আল্লাহর রাস্তায় হাক ছেড়েছো, আমার তো দেওয়ার কিছু নাই। গায়ের ভিতরে গোস্ত আছে, এই গোস্তটুকু তুমি ঠুকায়া খেয়ে নাও। এত সহজ নলি আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন? যখন হুকুম দিলেন, বাস পাখিটা দেহের মধ্যে ঠোক শুরু করে দিল, হাত পায়ের মধ্যে ঠোক দেয়, কোথায় একটু গোস্ত পায় না, যেখানে ঠোক দেয় খালি হাত দিই, বলে হুজুর আপনার যেখানে ঠোক দিলাম সেখানেই তো হাড্ডি পাই, আমার খাওয়ার মতো গোস্ত পাই না। পায়ের মধ্যে গোস্ত গুলো নাই, হাতের মধ্যে গোস্ত গুলো নাই, বডির মধ্যে, রানের মধ্যে কোনো গোস্ত নাই, খাবো কোথায়? আমি তো খুব ক্ষুধার্ত অবস্থায় আছি। বলে পাখিরে, তোরে অনুরোধ করি, আমার চোখ দুটি নরম আছে, চোখ দুটি তুলে নে, কারণ তুই আইছিলি যদি আজকে আমার কাছ থেকে খালি হাতে ফিরে যাস, রব্বে কারিমের কাছে কি জবাব দিব? আমি শেখ ফরিদ রব্বে কারিমের কাছে জবাব দিতে পারবো না। তুমি আমার দেহের মধ্যে গোস্ত পাও নাই, তা কি হয়েছে? আমার চোখ দুটো তো নরম আছে, তুমি তুলে নাও। সঙ্গে সঙ্গে বাজ পাখি তার চোখ দুটো তুলে নিলেন। আমার আল্লাহ কাও শেখ ফরিদ রে, তুমি আমার কিভাবে রাজি করলা? কারণ এত খুশি হইলাম তোর উপরে, একটা প্রাণী তোমার কাছ থেকে ফিরে আসে নাই। আর আমরা ধনীরা আজকে লক্ষ টাকার মালিক হয়ে গেছি, একটা এতিমরে খাওয়াইতে পারি না, একটা মাদ্রাসার খবর নিতে পারি না, একটা অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি না। ও যুবক, গভীর মনোযোগ, আমার আল্লাহ কয় শেখ ফরিদ রে, আজকে আমি সবচেয়ে বেশি তোর উপরে খুশি হয়ে গেলাম, তোকে জগৎ বিখ্যাত আল্লাহর মাহবুব তোরে বানায় নিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির কাছে আসলেন তৎকালীন জামানায় একজন মুসলমান বিশাল ধনী ব্যক্তি। উনি বকরি পালন করতেন, উট পুষতেন, দুম্বা পুষতেন। এই দুম্বাগুলো মারা গেল, বংশের কেউ থাকলো না, বাবা মারা গেল, ভাই মারা গেল, মা মারা গেল, একটা মেয়ে বেঁচে ছিল, সুন্দরী এক মেয়ে বেঁচে ছিল। খুব খেয়াল করবেন, এই মেয়েটা কি করলেন, উনিও ক্ষুধার যন্ত্রণায় বকরি পুষতেন। এই বকরি থেকে যতটুকু দুধ হতো সেই দুধটা নিজে পান করতেন আর খাইতেন, দোয়া দোয়া খাইতেন। আর সারাদিন ভরে মুসলমান শুনে নাও,
যেহেতু সে কাফের ছিল, অমুসলিম ছিল, তৎকালীন জামানায় সে ঈমান আনে নাই। এবার ওই এলাকার মধ্যে একজন জাদুকারের নজরে পড়ে গেল। এই জাদুকার তখন বললেন মেয়েটারে, তুমি শোনো, ও মেয়ে তুমি শোনো, আগামী কাল থেকে তুমি দুধটুক দন করে আমার দরবারে নিয়ে আসবা, কারণ আমার দরবার যদি না দাও তোমাকে মেরে ফেলবো, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। জাদুকারের ভয় দেখায় মেয়েটা প্রথম দিন যখন দুধ দিতে অস্বীকার করলেন, নিজে খাইলেন। পরের দিন যখন দুধ দুহান করিয়ে, ওই মুসলমান বকরির দুধ দুহান করিয়ে বসে আছে, এমন সময় জাদুকার লোক পাঠায় দিলেন। এসে দেখে মেয়েটা দুধ দহন করে পাতিলের মধ্যে নিয়ে দাঁড়ায় আছে। এবার তাকে শুদ্ধ ধরে নিয়ে গেলেন জাদুকারের সামনে। যখন নিয়ে গেলেন, যখন জাদুকারের সামনে নিয়ে দুধটুক পান করলেন, দুধটুক কেড়ে নিলেন। জাদুকারকে বললেন, হুজুর আমি গরিব মানুষ, আমার বাবা মা মারা গেছে, সব ধনী ছিল, সবাই অসহায় হয়ে গেছে, আমার কেউ নাই, বকরি ছাগল বকরি যা ছিল সব মরে গেছে, একটা মাত্র বকরি বেঁচে আছে, তার থেকে কিছুটা দুধ দোহান করিয়ে আমি খাই, আমি এইটা অবলম্বন, একমাত্র বাঁচার অবলম্বন, আপনি এটা আমার কাছ থেকে নিয়েন না। জাদুকার বলে, আমি যার দিকে একবার নজর দিই তারে ছাড়ি না, তুমি আমারে কোথায় খাবে কি করবে দেখার বিষয় না, তুমি আমারে প্রতিদিন দুধটা দহন করে আমাকে এনে দিবা, এটা হলো আমার দাবি, যদি না দাও সব দুধ তোমার পোকা মাকড় হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। পরের দিন মহিলা দুধটা দহন করলেন, যখন পাতিলের মধ্যে দিছে, সঙ্গে সঙ্গে সব দুধ পোকা হয়ে গেছে। আল্লাহু আকবার, সমস্ত দুধ পোকা হয়ে গেছে। মহিলা ভয় পেয়ে গেল, আল্লাহ এখন আমি কি করব, কারণ ওনাকে দিলেও তো আমি না খেয়ে থাকবো, না দিলেও তো পোকা হয়ে যাবে, বিপদের মধ্যে পড়ে গেলাম। উনি খুঁজতে খুঁজতে চিন্তা করলেন, যাইতে যাইতে তৎকালীন জামানার মধ্যে খবর পাইলেন শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির কাছে যায়, বলেন হুজুর আপনি মুসলমান, আমি একজন অমুসলিম, আমি একজন অমুসলিম, আপনার কদমের মধ্যে আসি, একটা বিপদে পড়ে। বলে, কি বিপদের মধ্যে পড়েছ? বলে, বিপদটা হলো হুজুর, আমার মা বাবা সবাই মারা গেছে, আমার জমা জমি নাই, যাওয়া সহায় মহিলা একটা বকরি মাত্র আছে, এই বকরিটার দুধ দোয়ান করে আমি খাই, এটার পরে এক জাদুকারের নজর লাগছে। হে আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, এই দুধটুক যদি তারে দিয়ার অস্বীকার করেছিলাম, আর দুধের ভিতরে দুধ দুহন করে দাঁড়ায় আসি, দেখি দুধটা পুরোটাই পোকা হয়ে গেছে, এইটা পোকার ভিতর থেকে পোক বাইর হয়ে গেছে। আল্লাহর ওলি রে, এখন আমি কি করব, আপনার কদমের মধ্যে আসি, আমার একটা উপায় দেন, আমার একটা বাঁচার উপায় দেন, আমি যেন এই দুধটা খাইয়া বাঁচতে পারি, আমার জীবনটা যেন বাঁচতে পারে, একটু উপায় দেন। আল্লাহর ওলি বললেন, মা গো তুমি থাকো এখানে, দেখতেছি আমি। এবার পরের দিন যখন সময়, দুধ দোয়ানের সময় হয়ে গেল, জাদুকার লোক পাঠায় দিলে, যাও ওই মহিলার কাছে দুধ নিয়ে আসো। দেখে মহিলা বাড়ি নাই, মহিলাও বাড়ি নাই, মহিলার বকরিটাও নাই। খবর পাইল সে মহিলা গেল কোথায়? কিছু লোক বললেন, ওই যে একজন আল্লাহর ওলি, একজন দাড়িওয়ালা টুপিওয়ালা, ওনার দরবারে চলে গেছে মহিলা। এবার উনি মহিলাকে ধরে আনার জন্য হুকুম দিলেন। জাদুকার বললেন, যেখানে পাও বকরি শুদ্ধ মহিলাকে ধরে নিয়ে আসো, কারণ আমি হুকুম দিলাম, যাও চলে যাও। এবার মুসলমান আসে, দেখে রে, এবার দেখে রে আল্লাহর ওলির কদমের মধ্যে ওই মহিলা, জনক ওই মহিলা মুসলমান শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির কদমের মধ্যে দাঁড়িয়ে আছে। এইটা দেখিয়ে তখন জাদুকারকে যার একজন যে জাদুকারকে খবর দিলেন, হুজুর সর্বনাশ, আপনার বলে দুধ দিবে না জীবনে, দুধ তো দিবেই না। আর ওই মহিলা যায়া ওই না দাড়িওয়ালা টুপিওয়ালার বাড়িতে উঠছে, উনি এখন ভয় পায় না, বলে দুধ দিব না, তার সামনেও যাব না। জাদুকার ওখান থেকে জাদু করা শুরু করলেন, যে মহিলাটাকে পাথর বানায়া দিবে। এই জাদুকার ছিলেন তৎকালীন জামানায় ভয়ঙ্কর জাদুকার। উনি বকরিটারও জাদু কি করে পাথর বানায়া দিবে, মুসলমান ওনা মহিলাটাওকে পাথর বানায়া দিবে, এই জাদু প্রয়োগ করতে লাগলেন। কিন্তু আল্লাহর ওলির দপ্তরে আমার আল্লাহর ওলি সদা সর্বদা দুরূদ পড়ে, কালেমা পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর ওলি সদা সর্বদা আল্লাহর প্রেমে মাশগুল থাকার কারণে এই জাদুবিদ্যা তার উপরে ভর করতে পারে নাই। জোরে জোরে চিল্লায়া বলো মারা। এবার জাদুকাররে ধরে আনার জন্য পাঠিয়ে দিলেন। জাদুকার বললেন, যাও ওই শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহিকে ধরে নিয়ে আসবা।
সিপাহী পাঠাইলেন, সৈন্যরা আসলেন। আসার পর আল্লাহর ওলি দাঁড়ায় বসে আছে। এইবার জাদু ওলিকে ধরার জন্য আসলেন। সবাই যখন লাঠি সুটা নিয়ে ধরতে এসেছে, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা তোমরা কেন আসছো? বলে, আমাদের জাদুকার আপনাকে ধরে নিয়ে যেতে বলেছে, কারণ এই বাউন্ডারির ভিতরে থাকলে আমাদের জাদু কাজ করে না, আপনাকে নিয়ে যেতে বলেছে, চলেন। বলে, বাবা তোমরা একটু বসো, আমার কথা শোনো। এবার বসছে তো বসছে, আর একটা উঠতে পারে না, সবগুলো বসে আছে। জাদুকার দেখে ঘন্টার পর ঘন্টা হয়ে গেল, এখনো কিন্তু আল্লাহ ওলি মুসলমান শেখ ফরিদ রহমাতুল্লাহকে ধরে আনেন নাই। কি একটা ঝামেলার মধ্যে পড়ে গেলেন। এবার নিজেই তো চলে আসলেন, এসে দেখেন কোন শত শত মানুষগুলো এইবার আল্লাহর ওলির কদমের মধ্যে বয়ে আছে। আল্লাহর ওলি বয়ান করে আর বয়ানগুলো শোনে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ পার একমাত্র ঠিকানা নবী রাহমাতুল লিল আলামিন। সব পথে চলো, আদর্শবান হও, কবরে যেতে হবে, কবর ছাড়বে না, আলোচনা করতেছিলেন। আর ওই যত মানুষ অমুসলিমেরা এসেছিলেন সবাই কালেমা পড়ে মুসলমান, সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা। জাদুকারের যত লোকজন আসলো সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে, হুজুর আজ থেকে আপনার গোলাম, আমরা জাদুকারের পক্ষে না, আপনার পক্ষে। আজ থেকে আল্লাহর গোলামি করব। সুবহানাল্লাহ বলেন না? আজ থেকে কারুর মাল হরণ করব না, আজ থেকে নামাজ ছাড়বো না, আজ থেকে মিথ্যা বলবো না, আজ থেকে গাঁজাগুলি খাবো না, অসৎ চরিত্র আমাদের সব বর্জন করিয়ে আজ থেকে আপনার দলে আসলাম। আমরা আল্লাহ রাসূলের দলে চলে আসলাম। মুসলমান শুনে নাও। এবার খুশি হয়ে গেলেন আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, খুশি হয়ে গেলেন, খুশি হয়ে দোয়া করলেন। এমন সময় জাদুকার নিজেই তো চলে আসলেন। এবার আসিয়া দূর থেকে জাদুবিদ্যা খাটাইতে লাগলেন, এত প্রভাব খাটাইতে লাগলেন, একটা জাদু কাজ হয় না। পাথর তো দূরের কথা, কার উপরে জাদু কাজ করে না। জাদুকারকে বললেন, একটু দাঁড়ান, আস্তে দাঁড়ান, বাউন্ডারির ভিতরে ঢুকবেন না। জাদুকার দাঁড়িয়ে গেছে, আর পা উঠাইতে পারে না। জাদুকার বলে, হুজুর কে যেন আমার পায়ের মধ্যে ভেরি দিছে, পা উঠাইতে পারি না। আগে তোমার জাদুবিদ্যা ছাড়ো, যদি তোমার এই পা উঠাইতে হয়, যদি তোমার আমার কদমের মধ্যে আসতে হয়, এক নম্বরে যে শিরকি, যে কুফরি জাদু করো, এগুলো পরিহার করো। পরিহার করে দূর থেকে আগে পানি নাও, ওই লাটার মধ্যে পানি আনো। এইবার মুসলমান শুনে নাও, আল্লাহর ওলি কি বললেন? তার খাদেমকে বললেন, খাদেম সাহেব পানি এনে দাও, এক লোটা পানি এনে দাও। পানি এনে উত্তম রূপ ওযু করে দাও। দূর থেকে যদি কালেমা পড়ে তওবা করে যদি ওকে, তাহলে পা উঠাইতে পারবে, নয় উঠাতে পারবে না। খাদেম সাহেব এবার পানি এনে দিলেন। পানি আনি আল্লাহর ওলির বললেন, হুজুর পানি আনছি। বলে, দাও জাদুকারে দাও। এবার জাদুকারকে দিল। জাদুকার উত্তম রূপ ওযু করলেন। জাদুকারকে বলেন, জাদুকারে শুনে নাও, সেই রব্বে কারিমকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কারণ যা যে তোমারে পাঠাইছে এই দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী করার জন্য, যে তোমাকে পাঠাইছে তোমাকে আল্লাহর গোলামি করার জন্য। সুতরাং শুনে নাও, দুনিয়ার বাহাদুরি ছেড়ে দাও, এই জাদুটা বানটনা ছেড়ে দাও। আর যদি না ছাড়ো, তাহলে আমি তোমাকে পাথর বানায় দিব। জাদুকার বলে, হুজুর আমি আপনাকে কথা দিলাম, এখনই আমি মুসলমান, শুনে নাও, এখনই আমি জাদুবিদ্যা ছেড়ে দিলাম। সঙ্গে সঙ্গে জাদুবিদ্যা ছেড়ে দিলেন। ছেড়ে দিয়া বলে, তওবা করো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জাদুকার বলে, হুজুর যখন তওবা করছেন সঙ্গে সঙ্গে পা দুটি হালকা হয়ে গেছে। জাদুকার চিৎকার মেরে বলে, হে আল্লাহর ওলি, হে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, আজ থেকে আমি কালো জাদু ছেড়ে দিলাম, আজ থেকে মন্দ কাজ ছেড়ে দিলাম, আজ থেকে আপনার কদমের মধ্যে নিসার হয়ে গেলাম। যতদিন বেঁচে আছি রব্বে কারিমের ভয় করব, যতদিন বেঁচে আছি রব্বে কারিমের গোলামি করব। আপনি আমার আপনার কদমের মধ্যে একটু জায়গা বানায়া দেন, আমি আর জীবনেও কোনোদিন কোনো জাদু করব না। আল্লাহর ওলি মুসলমান শুনে নাও, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি একজন নয়, দুজন নয়, প্রায় 700 অমুসলিমকে কালেমার মালা মুসলমান পরায়া দিলেন, মুসলমান বানায়া দিলেন, কালেমার পরা মালা পরায়া। এইরকম অসংখ্য আল্লাহর ওলিরা যারা দুনিয়ার মধ্যে আগমন করেছে, অসংখ্য আল্লাহ ভোলা মানুষের অন্তরের ভিতরে আল্লাহ
আল্লাহ জিকির জারি করে দিছে। তবে মুসলমান শুনে নাও, এইদের সেই জন্য ওলি আল্লাহদের সঙ্গে বেয়াদবি করো না। এখন তো তোমরা পণ্ডিতগিরি বেশি করা শুরু করেছো, এগুলো বন্ধ করে ওলির দপ্তরে আসবা, যাইয়া হক্কানি ওলি আল্লাহদের দপ্তরে আসবা। তারা পৃথিবীর কোন মানুষের মুকাফিকি নয়, তারা হলো রব্বে কারীমের মুকাফিকি। আল্লাহ যেন ওলি আল্লাহদের সোহবতে থেকে আল্লাহ আল্লাহ রাসূলের গোলামি করে জীবন যাপন করতে পারি, সেই তৌফিক যেন দান করে। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলো কেউ বুঝিতে ওলি আল্লাহর খেলা, বলো কেউ বুঝিতে পারে না রে কামেল পীরে। ৩৬ বছরে যারো জ্ঞান কি পটে না, ৬ মাসের কালে আবার পাই যে ১৬ আনারে দয়াল, পাই যে ১৬ আনা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলেন কেউ বুঝিতে পারে না রে নজিরুদ্দিনের খেলা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, দয়াল যারে ইচ্ছা মিলাই প্রেমেরি মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহ। আবার ৩৬ বছরে যারো জ্ঞান কি পটে না, ৬ মাসের কালের আবার পাই যে ১৬ আনারে দয়াল, পাই যে ১৬ আনা। ও দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি খেলা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলে কেউ বুঝি পারে না রে ওলি আল্লাহ। আবার জোর করিয়া বুঝতে গেলে তার গর্তে মরণ জ্বালা, বলো জোর করিয়া বুঝতে গেলে তার গর্তে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা। আমাবস্যার রাত্রে দয়াল দেখায় চাঁদের আলো, তালো ডুঙ্গা দিয়ারে দয়াল সাগর পাড়ি দিল রে দয়াল, সাগর পাড়ি দিল। জোরে বলেন ঠিক কিনা? ওলিল্লাহর সঙ্গে তুলনা হয় না। এগের বুঝা বড় জ্বালা। ওলি হইতে লাগলে এই দেখছেন না শরিয়াতের মৌলবীরা মনসুর হাল্লাস আনাল হক আনাল হক, আমি আল্লাহ আমি আল্লাহ, আনাল হক বলে শিক্ষার মারছিল না? কিন্তু শরিয়াতের মৌলবীরা জবাই করার হুকুম দিছে, যে জবাই করছে জবানের ভিতর থেকে কালেমা বাইরে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন সবাই বলছে আরে কাম সারছে, মানুষ হত্যা মহৎ। কয় আমি তো আরে আল্লাহর রঙে আবার মৌলবী আমরা ওয়াজ করতে যাই বলে যে আল্লাহর হাত বান্দার হাত, বান্দার দেহ আল্লাহর দেহ, বান্দার চোখ আল্লাহর চোখ, সব বলতেছি। কিন্তু এই মানুষগুলো তো দুনিয়ার মুখাফিকি না, আল্লাহর মুখাফিকি। জোরে বলেন না মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকল বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কি লিখছি এই কি লেখছস? কবরে কি লিখছিল? কি লিখছে দেন? চশমা কই? আগুন পাবি?
ওই এটা গজল গান গাইছি তো ওইটা শুনতে চাইছি। এর কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, খারে জম্মের খা যত খাবি খা। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। মগর মারিবে ধরে, গর্জন মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, বলো কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। খারে জম্মের খাওয়া যত খাবি খা তোরা, খারে জম্মের খাওয়া যত খাবি খা। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি। বুঝতে পারছো আমার ওয়াজ শুনে? কেউ তো চিনতে পারেন না আমি আইছি রুল আমি